ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবস সারা দেশে এবং দেশের বাইরে যেখানে ভারতবাসীরা বসবাস করেন যথাযোগ্য মর্যাদায় সম্মানের সঙ্গে পালিত হচ্ছে। আমাদের দেশের রাজধানী দিল্লিতে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে লাল কেল্লায় যথাযোগ্য মর্যাদায় পতাকা উত্তোলনের মাধ্যমে এই ৭৮তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে। সারা দেশের সঙ্গে আমাদের রাজ্য ত্রিপুরাতেও প্রতিটি জেলায় প্রতিটি মহকুমায় এই ৭৮তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় আমরা পালন করার জন্য ঐক্যবদ্ধ হয়েছি। জিরানিয়া মহকুমায় প্রতিবারের মতো বীরেন্দ্রনগর স্কুল প্রাঙ্গণে মহকুমা ভিত্তিক এই কর্মসূচিতে যারা উপস্থিত আছেন, মাননীয় এসডিএম, এসডিপিও, এই নগর পঞ্চায়েতের সম্মানিত চেয়ারম্যান, উপস্থিত পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক মহোদয়, মহকুমা স্তরের বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, এলাকার বিশিষ্ট ব্যক্তিজনেরা, মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসনের আধিকারিকগণ, এই এলাকার সুধী আমার প্রিয় মায়েরা, বোনেরা, যুবক ভাইয়েরা এবং যারা মাইকের আওয়াজের মাধ্যমে দূর দূরান্ত থেকে আমাদের বক্তব্য শুনছেন, এই কর্মসূচি উপভোগ করছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার সরকারের তরফ থেকে আজকের এই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, সবাইকে নমস্কার জানাচ্ছি। এই স্বাধীনতা দিবস যারা আমরা ভারতবাসী, ভারতীয়, প্রত্যেকের কাছে গর্বের দিন। কারণ প্রায় ২০০ বছরের পরাধীনতার নাগপাশ থেকে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। আমি আমার বক্তব্যের শুরুতেই এই স্বাধীনতা আনতে গিয়ে যে সমস্ত জানা অজানা অসংখ্য বীর সেনানীরা দেশের জন্য বলিদান দিয়েছেন, নিজের জীবন, শ্রদ্ধার সঙ্গে তাদেরকে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির জনক মহাত্মা গান্ধীকে এবং আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাদেরকে এবং তাদের পরিবারকে। স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে যে সমস্ত বীর সেনানীরা ভারতবর্ষের সেনাবাহিনী তাদের আত্মবলিদান দিয়েছিলেন দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে গিয়ে, দেশের সীমানাকে রক্ষা করতে গিয়ে বৈদেশিক আক্রমণ থেকে। আজকের এই স্বাধীনতা দিবস ৭৮তম স্বাধীনতা দিবস এবং এই স্বাধীনতা দিবসের যে ঐতিহ্য, স্বাধীনতা দিবসের যে তাৎপর্য, সেটা নতুন করে বলার কিছু নেই। কারণ কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যের প্রতিটি জনগণ ভারতবর্ষকে যারা ভালোবাসেন, ভারতবর্ষের দেশমাতৃকাকে যারা সম্মান করেন, যারা ভারতীয় হিসেবে গর্বিত বোধ করেন, প্রত্যেকের কাছে এই স্বাধীনতা দিবস খুবই তাৎপর্যপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। আজকের দিনে আমাদের প্রত্যেককে শপথ নিতে হবে যে সবার আগে দেশ, সর্বোপরি দেশ। দেশের ঊর্ধ্বে কিছু নয়। হাজার হাজার বীর সেনানীরা যারা এই দেশকে স্বাধীনতা করার জন্য, স্বাধীন ভারত তৈরি করার জন্য
জীবন বলিদান দিয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধার্ঘ তখনই হবে যখনই আমরা প্রত্যেকটা ভারতীয় এই স্বাধীনতা দিবসে এক বাক্যে এক সুরে ভারত মাতার জয়গান করব এবং দেশকে সুরক্ষিত রাখার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব। বন্ধুরা, এই স্বাধীনতা দিবস যা প্রায় 200 বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে দেশকে মুক্ত করেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির রূপে যারা ভারতবর্ষে প্রবেশ করেছিলেন, ব্যবসার নামে যারা ভারতবর্ষে প্রবেশ করেছিলেন এবং প্রায় 200 বছর ভারতে থেকে ভারতে তারা নিজের সাম্রাজ্য কায়েম করেছিল, আজকে তাদের হাত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পেরেছি আমাদের বীর সেনানীদের দৌলতে। মঙ্গল পাণ্ডে, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ ছিলেন, এবং তারপর ক্ষুদিরাম, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, সরোজিনী নাইডু, মাতঙ্গিনী হাজরা, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, এমন অসংখ্য বীর সেনানীরা আছেন যারা হাসতে হাসতে জীবনের জয়গান গিয়েছিলেন এবং ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই সেখানে সংগঠিত করেছিলেন। সারা দেশ জুড়ে ভারত মাতা কি জয়, বন্দে মাতরম স্লোগানে সবাইকে আখ্যায়িত করেছিলেন। বন্ধুরা, আজকে সেই স্বাধীনতা দিবস আমরা পালন করার জন্য সারা দেশব্যাপী জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের মনে রাখতে হবে, স্বাধীনতা মানে আমাদের সর্বোপরি দেশ, আমাদের সর্বোপরি দেশের ঊর্ধ্বে কিছু নয়। আজকে আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ, যেই দেশটা পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষের দ্বারা, ভারতের সেনাদের দ্বারা তৈরি হয়েছিল 1971 সালের যুদ্ধের মাধ্যমে, আজকে সেই বাংলাদেশের গণতন্ত্রের নামে কি অবস্থা চলছে। আমাদের যারা এখানে আমরা রয়েছি, এই এলাকার জনগণ যারা রয়েছেন, প্রত্যেকের নারীর যোগাযোগ রয়েছে বাংলাদেশের সঙ্গে, তার পূর্বপুরুষের যোগাযোগ রয়েছে বাংলাদেশের সঙ্গে, এখনো তাদের আত্মীয় স্বজন বাংলাদেশে বসবাস করছেন। কিন্তু বাংলাদেশে যে ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা গত কয়েকদিন আমরা দেখেছি, তারা কি বলছে যে তারা নাকি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। অর্থাৎ 71 সালের যে স্বাধীনতা, মুক্তিযোদ্ধারা স্বাধীন যে করে বাংলাদেশ তৈরি করেছিলেন আমাদের দেশের সেনানীদের মাধ্যমে, আজকে চক্রান্তকারী শক্তি, বৈদেশিক শক্তি, ভারত বিরোধী শক্তি, তারা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে সারা ক্ষমতা সেখানে দখল করেছে ভারতকে দুর্বল করার জন্য। তাই আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, আজকের এই স্বাধীনতা দিবসে যে দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তা নিয়ে কোনো অবস্থাতেই কম্প্রোমাইজ করা যাবে না। যে চক্রান্তকারী শক্তিরা আজকে বাংলাদেশের ঢাকা পথে ক্ষমতা দখল করেছেন, তারা ভারতবর্ষেও সেখানে সোচ্চার রয়েছেন, ভারতবর্ষের মধ্যেও তারা জাগ্রত রয়েছেন, যাতে দেশকে কালিমালিপ্ত করে দেশের যে সংবিধান, দেশের যে গণতন্ত্র, সেগুলো কালিমালিপ্ত করে সেখানে যেন অগণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে দেশে ক্ষমতা দখল করা যায়। আজকে আমার প্রত্যেকটি গণতন্ত্র প্রিয় জনগণ যারা দেশকে ভালোবাসেন, তাদেরকে সেখানে শপথ দিতে হবে, যেটা বাল গঙ্গাধর তিলক বলেছিলেন যে ফ্রিডম ইজ মাই বার্থ রাইট এন্ড আই শ্যাল হ্যাভ ইট। স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং সেটা আমি দখল করেই ছাড়ব। বাল গঙ্গাধর তিলক সেটা দেখে যেতে পারেননি, কিন্তু পরবর্তী সময় ভারতবাসীরা এই স্বাধীনতা আমরা উপভোগ করছি। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত প্রতিটি রাজ্যে সেই স্বাধীনতা আমরা উপভোগ করে আজকে ভারতবর্ষের গণতন্ত্রের একটা সরকার সেখানে প্রতিষ্ঠিত চলছে। যখনই যে সরকার থাকুক, ভারতবর্ষের উন্নয়নের জন্য সেই সরকার কাজ করছে সংবিধানের ধারা উপধারাগুলোকে মেনে দিয়ে। বন্ধুরা, আজকে বাংলাদেশের প্রসঙ্গে যেটা আমি বলার চেষ্টা করেছি, তার থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যাতে সেই অগণতান্ত্রিক পরিবেশ আমাদের দেশে, আমাদের রাজ্যে কোনো অবস্থাতেই তৈরি না হয়। কারণ দেশের সার্বভৌমত্ব, দেশের অখণ্ডতা, দেশের স্বাধীনতাকে আনতে গিয়ে হাজারো বীর সেনানীরা, লক্ষ বীর সেনানীরা শহীদ হয়েছেন, বলিদান দিয়েছেন। তারা এটা ভাবেননি যে তারা সেই স্বাধীনতা ভোগ করতে পারবেন কিনা। তারা একটাই ভেবেছিলেন যে দেশকে স্বাধীন করতে হবে ব্রিটিশ পরাধীনতার হাত থেকে, তবেই দেশ এগিয়ে যাবে। ব্রিটিশের হাতে থেকে ভারত কখনো উন্নত হতে পারবে না, আমাদের দেশের স্বাধীনতা কখনো আসতে পারবে না। বন্ধুরা, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরপর 3 বার যখন প্রধানমন্ত্রী হিসেবে দেশে সেখানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন,
এবং প্রতি বছর লাল কেল্লায় ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ভারতবাসীর কাছে আকুল কণ্ঠে একটাই সেখানে বার্তা দিতে চান যে সবার আগে দেশ, সর্বোপরি দেশ, দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব নিয়ে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। আর এবারকার যিনি স্লোগান তুলেছেন বিকশিত ভারত 2047 মধ্যে আমাদের বিকশিত ভারত করতে হবে। সুশাসনের মাধ্যমে দেশকে যিনি এগিয়ে নিয়ে চলছেন, একের পর এক প্রকল্পের মাধ্যমে দেশের মানুষের, গরিব মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য যেখানে সিদ্ধান্ত নিয়ে চলছেন, আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বেও আমরা সেই সুশাসনের মাধ্যমে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য আমরা এগিয়ে চলছি। বন্ধুরা, আমাদের স্বাধীনতার এই ৭৮ বছরে আমরা অনেক যুদ্ধ দেখেছি। ৪৭ সালের ১৫ই আগস্ট স্বাধীনতার পর ৪৮ সালে আমরা ভারত পাকিস্তান যুদ্ধ দেখেছি। আমরা দেখেছি ১৯৬২ সালে চাইনিজ ওয়ার। আমরা দেখেছি ১৯৭১ সালে আবার সেই বাংলাদেশের কে লড়াই স্বাধীন করতে গিয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ। আমরা দেখেছি ৬৫ সালের যুদ্ধ। আমরা দেখেছি ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ। প্রতিটা যুদ্ধে ভারতবর্ষ, চীন এবং আমাদের চিরশত্রু পাকিস্তান, যাদের সঙ্গে আমরা বরাবর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করার জন্য চেষ্টা করলেও পাকিস্তান বাঁকা পথে ভারতকে সেখানে বৈমাতৃসুলভ আচরণ করেন। এবারকার বাংলাদেশের ঘটনা দিয়েও সেই জিনিসটাই আমরা প্রমাণ পেয়েছি। আজকে সেই যুদ্ধে, প্রতিটি যুদ্ধে ভারতবর্ষের বীর সেনানীরা উচিত জবাব দিয়ে পাকিস্তানকে সেখানে আমাদের ভূখণ্ডকে রক্ষা করেছে। বন্ধুরা, আজকে প্রধানমন্ত্রী প্রতিটা ভারতবাসীর কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছেন যে এত যুদ্ধের পরেও ভারতবর্ষের জিডিপি এই ৭৮ সালের স্বাধীনতার পর বিশ্বের অন্যান্য দেশকে সেখানে ছাপিয়ে গেছে। যে ভারতবর্ষকে একটা উন্নয়নশীল দেশ বা একটা অনুন্নত দেশ হিসেবে পাশ্চাত্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, আমেরিকাতে, অন্যান্য উন্নতশীল দেশগুলোকে গণ্য করা হতো, আজকে ভারতবর্ষকে একটা উন্নত দেশ হিসাবে সেখানে চিহ্নিত করা হচ্ছে তার জিডিপির মাধ্যমে, তার শিক্ষা, স্বাস্থ্য, তার প্রতিরক্ষার মাধ্যমে। সমস্ত ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেখানে ভারত বিশ্বগুরু হওয়ার জন্য ধীরে ধীরে এগিয়ে চলছে। বন্ধুরা, আজকে প্রতিটি ক্ষেত্রে আর্টিকেল 370 থেকে শুরু করে আমাদের যেই স্লোগান, যেই স্বপ্ন দেখেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, নেই চলা গয়া এক দেশ পে দো বিধান, দো নিশান আর দো প্রধান। আমার একই দেশ, একই দেশের মধ্যে দুটো সংবিধান, দুটো প্রধানমন্ত্রী থাকতে পারবে না। শ্যামাপ্রসাদ মুখার্জি স্লোগান তুলেছিলেন, চক্রান্ত করে তাকে সেদিন মারা হয়েছিল কাশ্মীরে। আজকে ভারতবর্ষের সরকার মোদীজির নেতৃত্বে দ্বিতীয়বার গঠিত হওয়ার পর আমাদের ১৯ সালে আর্টিকেল 370 ভারতবর্ষের সংবিধান থেকে অবলুপ্ত করে দেওয়া হয়েছে। আজকে কাশ্মীরে এবারকার বাংলাদেশের ঘটনা দিয়েও সেই জিনিসটাই আমরা প্রমাণ পেয়েছি। আজকে সেই যুদ্ধে, প্রতিটি যুদ্ধে ভারতবর্ষের বীর সেনানীরা উচিত জবাব দিয়ে পাকিস্তানকে সেখানে আমাদের ভূখণ্ডকে রক্ষা করেছে। বন্ধুরা, আজকে প্রধানমন্ত্রী প্রতিটা ভারতবাসীর কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছেন যে এত যুদ্ধের পরেও ভারতবর্ষের জিডিপি এই ৭৮ সালের স্বাধীনতার পর বিশ্বের অন্যান্য দেশকে সেখানে ছাপিয়ে গেছে। যে ভারতবর্ষকে একটা উন্নয়নশীল দেশ বা একটা অনুন্নত দেশ হিসেবে পাশ্চাত্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, আমেরিকাতে, অন্যান্য উন্নতশীল দেশগুলোকে গণ্য করা হতো, আজকে ভারতবর্ষকে একটা উন্নত দেশ হিসাবে সেখানে চিহ্নিত করা হচ্ছে তার জিডিপির মাধ্যমে, তার শিক্ষা, স্বাস্থ্য, তার প্রতিরক্ষার মাধ্যমে। সমস্ত ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেখানে ভারত বিশ্বগুরু হওয়ার জন্য ধীরে ধীরে এগিয়ে চলছে। বন্ধুরা, আজকে প্রতিটি ক্ষেত্রে আর্টিকেল 370 থেকে শুরু করে আমাদের যেই স্লোগান, যেই স্বপ্ন দেখেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, নেই চলা গয়া এক দেশ পে দো বিধান, দো নিশান আর দো প্রধান। আমার একই দেশ, একই দেশের মধ্যে দুটো সংবিধান, দুটো প্রধানমন্ত্রী থাকতে পারবে না। শ্যামাপ্রসাদ মুখার্জি স্লোগান তুলেছিলেন, চক্রান্ত করে তাকে সেদিন মারা হয়েছিল কাশ্মীরে। আজকে ভারতবর্ষের সরকার মোদীজির নেতৃত্বে দ্বিতীয়বার গঠিত হওয়ার পর
আমাদের 19 সালে আর্টিকেল 370 ভারতবর্ষের সংবিধান থেকে অবলুপ্ত করে দেওয়া হয়েছে। আজকে কাশ্মীরে আর্টিকেল 370 থাকার সময় কোন সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিতে পারত না। কাশ্মীরে ভারতীয় কোনো ব্যক্তি গিয়ে জমি কিনতে পারত না। কাশ্মীরের কোনো মেয়েকে যদি পছন্দ হয় তবে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারত না। অথচ পাকিস্তানের লোক এসে কাশ্মীরের মেয়েদেরকে বিয়ে করে নিয়ে যাবে, পাকিস্তানের লোক এসে কাশ্মীরে স্বাচ্ছন্দ্যভাবে থাকবে। তার বিরুদ্ধে স্লোগান তুলেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যা কোনো সরকার বিগত দিনে সাহস দেখাতে পারেনি। 2019 সালে সরকার গঠিত হওয়ার পর প্রথম যে বৈপ্লবিক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন আর্টিকেল 370 দেশের সংবিধান থেকে চিরতরে বিদায় দিয়ে দেওয়া। আজকে কাশ্মীরে গণতন্ত্রের সেখানে কথায় মানুষ কথা বলছে। কাশ্মীরে যে কোনো ভারতীয় গিয়ে জমি কিনে সেখানে ব্যবসা করছে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, যেটা ভারতবর্ষের মনীষীরা বলেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রীও বলেন। আজকে কাশ্মীরের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে কাশ্মীর সঠিক রূপে আত্মপ্রকাশ করেছে। আজকে একে একে বিভিন্ন দিক থেকে কাশ্মীরের উন্নতি সেখানে শিখরে পৌঁছচ্ছে। বন্ধুরা, একের পর এক সিদ্ধান্ত আমাদের সরকার সেটা গ্রহণ করেছে। জল জীবন মিশনের মাধ্যমে স্বাধীনতার পর যেখানে ভারতবর্ষের প্রতিটি বাড়িতে জলের ব্যবস্থা ছিল না, আমাদের সরকার আসার পর প্রতিটি বাড়িতে জলের বন্দোবস্ত করার জন্য জল জীবন মিশন সেখানে ঘোষণা করা হচ্ছে। আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যের নেতৃত্বে 80% উপর পরিবারের বাড়িতে সেখানে জলের ব্যবস্থা করা হয়েছে পাইপের মাধ্যমে, ট্যাপ কানেকশনের মাধ্যমে। আয়ুষ্মান ভারত, যা প্রতিটি ভারতীয়কে 5 লক্ষ টাকা করে বিনামূল্যে চিকিৎসা পরিষেবার সুযোগ প্রদান করছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, যেটা আয়ুষ্মান ভারতের আদলে প্রতিটি গরিব পরিবারকে 5 লক্ষ টাকা করে বছরে চিকিৎসা পরিষেবার সুযোগ প্রদান করছে। বন্ধুরা, ডাবল ইঞ্জিনের সরকার দিল্লিতে যেভাবে চলছে, আমাদের রাজ্য সেভাবে চালিয়ে রাজ্যকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। বন্ধুরা, আজকের এই স্বাধীনতা দিবস, ৭৮তম স্বাধীনতা দিবস, আমাদের বিচার করতে হবে, বিশ্লেষণ করতে হবে যে স্বাধীনতার এই ৭৮তম বছরে, তার আগের বছরগুলোতে আমরা কোথায় ছিলাম এবং বর্তমানে আমরা কোন জায়গায় রয়েছি, আমাদের কোন জায়গায় আগামী দিনে যেতে হবে। তাই প্রত্যেকটি জনগণকে, আধিকারিককে, সমাজের প্রতিটি অংশের আমাদের জনপ্রতিনিধিকে এক বাক্যে এক সুরে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের মাধ্যমে, আমাদের গঠনমূলক কাজের মাধ্যমে, সঠিক শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে আমাদের উন্নয়নের শিখে নিতে হবে। তবেই ভারত জগৎ সভায় বিশ্বগুরু হবে, সর্বশ্রেষ্ঠ আসন আমরা গ্রহণ করতে পারবো। বন্ধুরা, আজকের এই স্বাধীনতা দিবসে, ৭৮তম স্বাধীনতা দিবসে প্রত্যেকের কাছে আমি সেটাই আহ্বান জানাবো যে দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তা, দেশের অখণ্ডতা নিয়ে যেন কোথাও কোনো রাজ্যে কোনো কম্প্রোমাইজ না হয়। তবে ওই পাকিস্তান, ইরাক, লিবিয়া, সদ্য যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো ঘটানোর জন্য বৈদেশিক শক্তি যারা বরাবর চক্রান্ত করে চলছে ভারতকে দুর্বল করার জন্য, আজকে সেই চক্রান্তকারী শক্তিগুলো সেখানে সফলতা লাভ করবে। কোন অবস্থাতেই সেই চক্রান্তকারী শক্তি যেন ভারতবর্ষে সফলতা লাভ করতে না পারে। প্রত্যেক ভারতীয়কে সেই দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে এবং ভারতকে যতক্ষণ না পর্যন্ত জগৎ সভায় আমাদের শ্রেষ্ঠ আসন আমরা গ্রহণ করব, বিশ্বগুরু, বিশ্ববন্ধু হিসেবে আমরা আত্মপ্রকাশ করব, ততক্ষণ আমাদের সবাইকে সংঘবদ্ধভাবে আমাদের কাজ করে যেতে হবে। বন্ধুরা, আজকের এই স্বাধীনতা দিবসে আমাদের প্রত্যেকের কাছে সেটাই আমার আহ্বান থাকবে। এই কটি কথা বলে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে এই ৭৮তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই রাজ্যে জাতি, জনজাতি, প্রতিটা অংশের মানুষ আমরা মিলে মিশে বিগত দিনে যেভাবে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে চলছি, সে দিশায় যেন আমরা সফলতা লাভ করতে পারি, রাজ্যের উন্নয়নে যেন নিজেদেরকে আমরা উৎসর্গ করতে পারি। সবাইকে নমস্কার জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে
এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য সংঘবদ্ধভাবে আমরা কাজ করব এই আশা ব্যক্ত করে আবারও স্বাধীনতা দিবসে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ এবং নমস্কার জ্ঞাপন করে আমি আমার কথা বলা শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, স্বাধীনতা দিবস জিন্দাবাদ।